তো আমাদের আজকের টপিক হচ্ছে সাইটোস্কেলিটন। তোমরাই বলো সাইটো মিন্স সেল, তাই না? সেল কোথায় তোমরা পড়েছিলে, দেখো মনে পড়ছে তোমাদের নিশ্চয়ই। সাইটোলজি ইকুয়াল টু Study of cells. স্টাডি অফ সেল, তাই না? তাহলে সাইটো কথাটা মানে হলো সেল, এটা সবাই আমার সঙ্গে একমত, তাই না? সাইটোপ্লাজম মানে পড়েছিলে যে সেলের প্লাজম পার্ট আর লিকুইড পার্ট, দ্যাট ইজ সাইটোপ্লাজম, তাই না? আর স্কেলিটন মানে বুঝতে পারছো যেটা কোনো একটা স্ট্রাকচার মেনটেন করে, তাই না? স্ট্রাকচার মেনটেন করে। যেমন তুমি আমাদের বডিতে যদি নাও হিউম্যানের স্কেলিটনকে, আমাদের স্কেলিটাল সিস্টেম বোনস, তাই না? বোনস কার্টিলেজ সেগুলো হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেমের পার্ট। তাহলে সেলের মধ্যে যারা সেলের শেপটাকে প্রপারলি মেনটেন করতে হেল্প করছে, মোটিলিটিতে হেল্প করছে, সেই জায়গাটাকে আমরা বলছি সাইটোস্কেলিটন। ক্লিয়ার এভরিবডি? তাহলে বলো সাইটোস্কেলিটনটাকে আমরা বলতে পারি দিস ইজ স্কেলিটন অফ সেল। আর স্কেলিটন অফ সেল যারা, তারা কি কি ফাংশন প্রোভাইড করতে পারে তোমরা আগের দিন দেখছিলে, যে আমরা একদম এনসিইআরটি লাইন পড়ছিলাম যে ইট প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট, মোটিলিটি, মেইনটেনেন্স অফ দ্য শেপ অফ দ্য সেল। তাহলে বলো সাইটোস্কেলিটন পারফর্মস, এক নম্বর অপশন মেকানিক্যাল সাপোর্ট, দুই মোটিলিটি অফ দ্য সেল, তিন মেইনটেনেন্স অফ দ্য শেপ অফ দ্য সেল, চার সবগুলো। আনসার all সবগুলো। mainly you can have three types of cytoskeleton in our cells. Cytoskeleton in our cell কি কি? microtubule, microfilament and আরেকটি কি বলো? intermediate fiber. Microtubule, microfilament and intermediate fiber. Microtubule, microfilament and intermediate fiber. প্রথম কোশ্চেন যেটা আসবে দেখো, যে মাইক্রোটিবিউল, জেনারেলি মাইক্রোটিবিউলের কম্পোজিশন কি? Tubulin protein. টিবিউল, তাই না? টিবিউল। মাইক্রোফিলামেন্ট অ্যাক্টিন, ওকে, অ্যাক্টিন। আর যখন তুমি দেখবে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এর মধ্যে তুমি ডিফারেন্ট টাইপ অফ কম্পোজিশন পেতে পারো, ভাইমেন্টিন, ডেসমিন, তারপরে তোমরা নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের এই যদি নিউক্লিয়ার মেমব্রেন হয়, তাহলে দেখবে নিউক্লিয়ার মেমব্রেনের ঠিক ভেতরে আমরা নিউক্লিয়ার ল্যামিনা বলে এক ধরনের পার্ট পাই। ওকে, কি বলি আমরা এটাকে? নিউক্লিয়ার ল্যামিনা। তাহলে নিউক্লিয়ার ল্যামিনার মধ্যেও কিন্তু আমরা ইন্টারমিডিয়েট ফাইবার পেতে পারি, তাই না? তাহলে নিউক্লিয়ার ল্যামিনিনস বা নিউক্লিয়ার ল্যামিনার মধ্যে আমরা পেতে পারি। তাহলে বলো ইন্টারমিডিয়েট ফাইবার নিয়ে আমরা খুব একটা বেশি স্টাডি করব না, মাইক্রোফিলামেন্ট নিয়ে আমরা খুব একটা বেশি স্টাডি করব না। বলো ইন্টারমিডিয়েট ফাইবার আমরা কোন জায়গাতে পেতে পারি? নিউক্লিয়ার ল্যামিনাতে পেতে পারি, তাই না? nuclear lamina. নিউক্লিয়ার ল্যামিনাতে পেতে পারি। আরো আমরা ডিফারেন্ট টাইপ অফ ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পেতে পারি, কারা? ভাইমেন্টিন একটা, ডেসমিন একটা, তাই তো? তাহলে এই জায়গাগুলোকে আমরা বলছি ইন্টারমিডিয়েট ফাইবার। তোমরা প্রত্যেকে অ্যামিবা পড়েছো না? অ্যামিবা, হ্যাঁ স্যার। অ্যামিবা বলতে মনে হ্যাঁ, পড়ে স্যার। কতগুলো ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করে নিই। বলো অ্যামিবা কোন কিংডমের মধ্যে পড়বে? ফার্স্ট কোয়েশ্চেন। তাহলে প্রোটিস্টার মধ্যে কারা এরা? প্রোটোজোয়া। প্রোটিস্টার মধ্যে প্রোটোজোয়া। যদি আমি অ্যামিবার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলি, তাহলে দেখি কে বলতে পারে যে অ্যামিবার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কোন কোন প্রসেসে হতে পারে? এক, বাইনারি ফিউশন আর মাল্টিপল বাইনারি ফিশন। ফিউশন। মাল্টিপল ফিশনটাকে আমরা কি বলেছিলাম? মাল্টিপল ফিশনটা হচ্ছে স্পোর ফরমেশন। কি স্পোর? কি স্পোর? সিউডোপোডিওস্পোর। ভেরি গুড, সিউডোপোডিওস্পোর। বাহ, এই তো, গ্রেট। যখন সিউডোপোডিওস্পোর ফর্মেশন হয়েছিল, তখন বলো তো আমরা কি দেখেছিলাম? এটা ফেভারেবল না আনফেভারেবল কন্ডিশন? আনফেভারেবল কন্ডিশন। আনফেভারেবল কন্ডিশন, তাই না? তাহলে আনফেভারেবল কন্ডিশনে সে কি করেছিল? এই ছিল তার সিউডোপোডিয়া। তাহলে প্রথমে সে সিউডোপোডিয়া গুলোকে কি করেছিল? উইথড্র করলো। সিউডোপোডিয়া গুলোকে উইথড্র করার পর এবার এনসিস্টমেন্ট হয়েছে। এখানে কতগুলো কভার আছে বাইরে বলো? তাহলে তোমরা আগের দিন যখন এই এক্সামে কোশ্চেনটা পেয়েছিলে, সেখানে কোশ্চেন একটা প্রিন্টিং মিস্টেক ছিল, টাইপিং এর একটা ডিটিপির মিস্টেক ছিল, যে এখানে কোশ্চেনটাতে আমি দিয়েছিলাম যে দ্যাট ইজ এনক্লোজড বাই টু সিস্ট বা টু কভার।
সেটা ডিটিপি করতে গিয়ে সে টু কভারটাকে দি কভার করে ফেলেছে। আর ওখানে জানতে চেয়েছিল যে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট। প্রথম কথা, এখানে চারটে অপশনের জায়গায় তিনটে স্টেটমেন্ট ঢুকেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে টু পুটের জায়গায় ও দা কোড ঢুকেছে। তাহলে বলো তো, এটা যদি এটাকে নাম্বার দিয়ে দেবো, যে কোটাতে প্রবলেম আছে আমি প্রত্যেকটা নাম্বার দিয়ে দেবো প্রত্যেককে। তাহলে এখানে দেখো এই যে জায়গাটাতে এখানে যদি টু কোড থাকে তাহলে কথাটা ঠিক বলা আছে না ভুল বলা আছে? ভুল বলা আছে। ভুল বলা আছে, কারণ এখানে তোমাদেরকে এনসিআরটি তার পড়িয়েছি একদম, যে এখানে তিনটে কোড দিয়ে কভার করা আছে, তাই না? এনসিস্টমেন্টেশন, এনসিস্টমেন্টেশন। ওকে, চলো। এই অপো F17 কে গো, অপো F17। এই সানিয়া ও আচ্ছা আচ্ছা, সানিয়া তুমি এক কাজ করবে বাবু, পরের দিন থেকে অবশ্যই নামে ঢুকবে, হ্যাঁ? তাহলে আমি প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো। ওকে, চলো। আচ্ছা, তাহলে দেখো যে অ্যামিবার ক্ষেত্রে এই একটুকু ইনফরমেশন আমরা পড়েছি আগে, সেই জন্য ঝালিয়ে নিলাম। নেক্সট, তাহলে দেখো অ্যামিবাতে যখন তুমি সিউডোপোডিয়া ফরমেশন করছো না, এই সিউডোপোডিয়াটাকে স্টেবিলাইজ করার জন্য দেখো আমরা এখানে মাঝখানে এরকম কিছু সাইটোস্কেলেটন প্রোভাইড করি। হু ইজ দ্যাট? মাইক্রোটিবিউল আর মাইক্রোফিলামেন্ট? মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট। তাহলে একদম মনে রাখবে, সিউডোপোডিয়াতে আছে মাইক্রোফিলামেন্ট, সিউডোপোডিয়াতে আছে মাইক্রোফিলামেন্ট। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? তাহলে সিউডোপোডিয়াতে কে বসে আছে? সিউডোপোডিয়াতে আছে মাইক্রোফিলামেন্ট। তাহলে তোমাকে ডিরেক্ট কোশ্চেন জানতে চাইবে যে সিউডোপোডিয়া কন্টেইন দ্য সাইটোস্কেলেটন অফ, এক নম্বর অপশন মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফাইবার, সবগুলো আনসার হয়ে যাবে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট। ভেরি গুড। নেক্সট, এবার দেখো আমরা যদি এদেরকে অ্যাকর্ডিং টু দেয়ার ডায়ামিটার দেখি, তুমি দেখবে যে সব থেকে বেশি ডায়ামিটার আছে কার? মাইক্রোটিবিউলের। তাহলে মাইক্রোটিবিউল হচ্ছে সব থেকে ডায়ামিটার বেশি। তাহলে আমরা যদি অ্যাকর্ডিং টু ডায়ামিটার এদেরকে অ্যারেঞ্জ করি, এক্সামে কোশ্চেন আসে অ্যাকর্ডিং টু ডায়ামিটার যদি তুমি এদেরকে অ্যারেঞ্জ করো, তাহলে সব থেকে বড় কে? মাইক্রো। তারপরে কে? ইন্টারমিডিয়েট ফাইবার। তারপরে কে? মাইক্রো ফিলামেন্ট। তাহলে বলো তো, কোশ্চেনে বললো যে কোনটা কারেক্ট অ্যারেঞ্জমেন্ট ফ্রম লোয়ার টু হায়ার ডায়ামিটার, কোনটা কোন দিকে যাবে বলো? লোয়ার টু হায়ার ডায়ামিটার যদি বলে, লেস টু হাই ডায়ামিটার। মাইক্রোফিলামেন্ট মাইক্রোটিউবিউল। মনে রাখবে যে যেটা মাইক্রোটিবিউল এটা মোটামুটি 25 ন্যানোমিটার মতো ডায়ামিটার, যেটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সেটা 10 ন্যানোমিটারের ডায়ামিটার, আর যেটা মাইক্রোফিলামেন্ট ওটা মোরলেস 6 ন্যানোমিটারের ডায়ামিটার। তাহলে মনে থাকবে, তাহলে মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং মাইক্রোফিলামেন্ট এদের প্রত্যেকের ডায়ামিটার ওয়াইজ কত কত বলো? মাইক্রোটিবিউল কত? 25 ন্যানোমিটার। ভেরি গুড, ভেরি গুড। ইন্টারমিডিয়েট হচ্ছে 10 আর মাইক্রোফিলামেন্ট হচ্ছে 6। তাহলে বলো মোটামুটি একটা বেসিক আইডিয়া পাওয়া গেল মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফাইবার। আমরা এই সম্পর্কে আর ডিটেলে যাব না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো যদি আমরা এখান থেকে মাইক্রোটিবিউলের দিকে যাই, মন দিয়ে শুনবে। এই মাইক্রোটিবিউলস এগুলো একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, এবং এই যে সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার গুলো দেখো, এই সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার গুলো কেমন দেখতে, আমরা এখানে এই সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার গুলো তৈরি করি কতগুলো প্রোটোফিলামেন্ট দিয়ে। আমরা আসবো প্রোটোফিলামেন্ট কি জিনিস। তাহলে খেয়াল করো এই যে সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারটা কেমন দেখো, এখানে আমরা 13 প্রোটোফিলামেন্ট দিয়ে একটা সিলিন্ডার তৈরি করি। মনে রাখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে হাউ মেনি প্রোটোফিলামেন্টস আর দেয়ার? 13। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ঠিক আছে? এই যেটাকে দেখতে পাচ্ছ তোমরা প্রোটোফিলামেন্ট, এই এক একটা প্রোটোফিলামেন্টকে যদি আমরা নিই, খেয়াল করো, ধরো এই হচ্ছে একটা প্রোটোফিলামেন্ট, এই হচ্ছে একটা প্রোটোফিলামেন্ট,
এই একটা প্রোটোফিলামেন্ট, এই একটা প্রোটোফিলামেন্ট, এই একটা প্রোটোফিলামেন্ট। বুঝতে পারলাম? তাহলে দেখো এই প্রোটোফিলামেন্ট গুলো আবার তুমি যদি নাও তাহলে খেয়াল করো, এই যে প্রোটোফিলামেন্টস গুলো কতগুলো আছে তাহলে 13 প্রোটোফিলামেন্টস। প্রত্যেকটা প্রোটোফিলামেন্ট আবার কিছু টিবিউলিন দিয়ে তৈরি। কিরকম টিবিউলিন দেখো, খেয়াল করো। এখানে এই ধরো ওপরে যেটা বসে আছে এইটাকে আমি ব্লু কালার দিয়ে আলফা টিবিউলিনকে বোঝালাম ধরো, ঠিক আছে? তাহলে ব্লু কালার দিয়ে যদি আলফা টিবিউলিন থাকে এখানে, তাহলে ধরো এখানে আছে আলফা টিবিউলিন, আলফা টিবিউলিন, আলফা টিবিউলিন, আলফা টিবিউলিন, আলফা টিবিউলিন। তাহলে তারপরে তুমি কাকে পাবে দেখো, বিটা 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 বিটা। তারপরে আবার কে আসবে বলো, আলফা 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 আলফা। আবার তারপরে কে আসবে, বিটা 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 বিটা। তাহলে আলফা বিটা আলফা বিটা। তাহলে বলো তো এই এক একটা যে প্রোটোফিলামেন্ট এগুলো কি টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি? আমি কি বলতে পারি দিস ইজ কম্পোজড অফ আলফা বিটা টিবিউলিন ডাইমার? হ্যাঁ স্যার। তাহলে দেখো মাইক্রোটিবিউল এটা কি দিয়ে তৈরি? মাইক্রোটিবিউলের কম্পোজিশন হচ্ছে 13 প্রোটোফিলামেন্টস। এই 13 প্রোটোফিলামেন্টে তুমি যদি আবার এক একটা প্রোটোফিলামেন্ট নাও তাহলে দ্যাট প্রোটোফিলামেন্ট ইজ কম্পোজড অফ আলফা বিটা টিবিউলিন ডাইমার। তাহলে ক্লিয়ার তাদের কম্পোজিশনটা মাইক্রোটিবিউল কি দিয়ে তৈরি? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? ভেরি গুড। তাহলে মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউলের আন্ডারে প্রোটোফিলামেন্ট, প্রোটোফিলামেন্টের আন্ডারে আলফা বিটা টিবিউলিন ডাইমার। এই সিকোয়েন্সটুকু মনে হয় তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। ওকে, কোথায় কোথায় বলো তো মাইক্রোটিবিউল পাওয়া যেতে পারে? খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যারাইজ করে। প্রথম বলো তো তোমরা সেল ডিভিশনের সময় স্পিন্ডাল ফাইবার পেয়েছো তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এই স্পিন্ডাল ফাইবারে আমরা দেখব যে র্যান্ডম অ্যারেঞ্জমেন্ট অফ মাইক্রো টিবিউলস। তাহলে বলো স্পিন্ডল ফাইবার কি দিয়ে তৈরি? স্পিন্ডল ফাইবার কম্পোজিশন কি? মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল। ভেরি গুড, স্পিন্ডল ফাইবার মাইক্রোটিবিউল। আর কোন জায়গাতে মাইক্রোটিবিউল পাবে বলো? তোমরা সিলিয়া ফ্ল্যাজেলা পড়বে। সিলিয়া ফ্ল্যাজেলা কি দিয়ে তৈরি? সিলিয়া ফ্ল্যাজেলাতেও তুমি পাবে মাইক্রোটিবিউল। ওকে, তোমরা দেখো স্পিন্ডল ফাইবার মানে তার সঙ্গে আমি রিলেট করছি সেন্ট্রিওলকে। বলো সেন্ট্রিওল, সেন্ট্রোজোম, এই যে কনসেপ্টটা এরা কি দিয়ে তৈরি বলো? সেন্ট্রিওল ইজ কম্পোজড অফ अगेन মাইক্রোফিলামেন্ট। তাহলে দেখো, আর এই যখন সিলিয়া ফ্ল্যাজেলা পড়বো তখন সিলিয়া ফ্ল্যাজেলাটা যেখান থেকে অরিজিনেট করে তাকে আমরা বলি বেসাল বডি, যেটা সেন্ট্রিওল তৈরি করে। তাহলে বলো এই যে বেসাল বডির কনসেপ্টটা এটাও বলো তো মাইক্রোটিবিউল দিয়ে তৈরি কিনা? তাহলে আমরা মোটামুটি কতগুলো জায়গা পেলাম যেখানে মাইক্রোটিবিউল পাবো। এক হচ্ছে বেসাল বডি, সেন্ট্রিওল, সিলিয়া, ফ্ল্যাজেলা, স্পিন্ডাল ফাইবার, এই জায়গাগুলোতে আমরা মাইক্রোটিবিউলকে পাবো। তাহলে বলো ক্লিয়ার হয়েছে মাইক্রোটিবিউলের অ্যারেঞ্জমেন্ট কোন কোন জায়গাতে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে দেখো সাইটোস্কেলেটনকে আরেকবার পড়ি, আগের দিন তোমরা পড়েছিলে, আবার পড়ি। An elaborate network of filamentous proteinaceous structure। তাহলে বলো সাইটোস্কেলেটন কেমন? প্রোটিন তো, consisting of microtubule, microfilament and intermediate filament present in the cytoplasm collectively refers to as cytoskeleton. The cytoskeleton in a cell are involved in many functions such as mechanical support, motility, maintenance and shape of the cell. আরেকটা জিনিস খেয়াল করো তো, আমরা কি সাইটোস্কেলেটনের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি ইউজ করতে পারি বলো তো? হ্যাঁ স্যার। তাহলে কোয়েশ্চেন, সেল অর্গানেল which act as cytoskeleton? আনসার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মনে থাকবে তোমাদের? act as endoplasmic cytoskeleton, that is endoplasmic reticulum. নেক্সট আমরা চলে আসি দেখো সিলিয়া এন্ড ফ্ল্যাজেলা। নেক্সট আমরা কোথায় চলে আসবো? সিলিয়া এন্ড ফ্ল্যাজেলা। খুব সিম্পল, প্রথমেই আমায় বলো সিলিয়া ফ্ল্যাজেলা যারা, এই সিলিয়া ফ্ল্যাজেলাটা কি কি আমরা বলতে পারি? দিস ইজ এক্সটেনশন অফ প্লাজমা মেমব্রেন। টেল মি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Cilia and flagella are extension of প্লাজমা মেমব্রেন। am I clear? তাহলে দেখো যদি সিলিয়া ফ্ল্যাজেলা এক্সটেনশন হয়, ধরো আমি এটা একটা প্যারামোশিয়ামের কথা বললাম, এটা একটা প্যারামোশিয়াম বা স্লিপার অ্যানিমাল। বলতো আমি এই যেটা ড্র করছি স্লিপার অ্যানিমালের তার নাম কি?
এটা এ, Macronucleus. এটা বি, এইটা সি, এইটা ডি। বলো এ ইকুয়াল টু কি? Macronucleus. Macro. কন্ট্রাকটাইল ভ্যাকিউল। ভেরি গুড, কন্ট্রাকটাইল ভ্যাকিউল। কন্ট্রাকটাইল ভ্যাকিউল কি করে? এক্সক্রিশন প্লাস অসমোরেগুলেশন, তাই না? বি কি বলো? বি হচ্ছে Macronucleus. Macronucleus. এটা কি ট্রু নিউক্লিয়াস? ইয়েস অর নো? না। না। স্যার। ভেরি গুড। সি হলো মাইক্রো নিউক্লিয়াস। Micronucleus. এটা কি ট্রু True নিউক্লিয়াস? nucleus. Yes, sir. Yes, আর sir. ডি হচ্ছে কি বলো? সাইটোফ্যারিংস, তাই না? এটা দিয়ে ফুড ইনটেক করবে সে, মাউথ তার। ওকে, বুঝতে পেরেছো? তাহলে চলো, তাহলে এখানে এই প্যারামোসিয়ামকে দেখলে বলো তো, প্যারামোসিয়ামের সারা গায়ে এরকম সিলিয়া আছে তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার আছে। তাহলে Yes, দেখো sir. প্যারামোসিয়ামের মধ্যে তুমি যে সিলিয়া পেয়েছো, এখান থেকে বলো তো সিলিয়াটা কি আমি বলতে পারি যে সিলিয়ার লেন্থ রিলেটিভলি স্মলার? কিন্তু যখন তুমি একটা ফ্ল্যাজেলা দেখবে, খেয়াল করো, ফ্ল্যাজেলার লেন্থ বলো তো রিলেটিভলি অনেক অনেক বেশি না? Yes, sir. হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে দেখো আমরা সিলিয়া আর ফ্ল্যাজেলাকে যদি একসাথে করার চেষ্টা করি, ধরো সিলিয়া এবং ফ্ল্যাজেলাকে আমরা স্টাডি করছি, তাহলে প্রথম তাদের মধ্যে কি ডিফারেন্স বলো? সিলিয়াটা শর্ট, অনেক বেশি আছে, ফ্ল্যাজেলাটা লং, Long. ফিউ ইন নাম্বার। বোঝা গেল? ফ্ল্যাজেলা হচ্ছে লং এন্ড ফিউ ইন নাম্বার। বুঝতে পেরেছো? Yes, sir. ভেরি গুড। বলো তো সিলিয়া ফ্ল্যাজেলা দুজনেই দে হেল্পস ইন মোটিলিটি অর নট? মোটিলিটিতে হেল্প করে। সিলিয়া ফ্ল্যাজেলা দুজনকেই দেখবে এদের ইন্টারনাল স্ট্রাকচারটা না, ইন্টারনাল স্ট্রাকচারটা এক্স্যাক্টলি সেম। ওকে, ইন্টারনাল স্ট্রাকচারটা এক্স্যাক্টলি সেম। এম আই ক্লিয়ার? তুমি দেখবে সিলিয়া ফ্ল্যাজেলা দুজনেই, ধরো যেখান থেকে শুরু হবে, এটা যদি একটা সেল হয়, এই সেল থেকে যদি এই ফ্ল্যাজেলা বেরোয়, তাহলে দেখো ফ্ল্যাজেলাটা যে জায়গা থেকে বেরোচ্ছে এইটাকে আমরা বলি বেসাল বডি। বেসাল বডি। আবার একইভাবে তুমি যখন সিলিয়া নেবে, দেখো তুমি যখন সিলিয়া নেবে, সিলিয়াটাও যেখান থেকে বেরোচ্ছে সেই জায়গাটাকেও আমরা বলছি কি বেসাল বডি। তাহলে আমি কি বলতে পারি বোথ সিলিয়া এন্ড ফ্ল্যাজেলা আর অরিজিনেটেড ফ্রম বেসাল বডি? হ্যাঁ স্যার। তাহলে বোথ সিলিয়া and flagella are originated from basal body। আর বেসাল বডি থেকে যদি অরিজিনেট করে, এই বেসাল বডিটাকে আবার কে বানিয়েছে? সেন্ট্রিওল। সেটা ডেফিনেটলি বেসাল বডি মনে রাখবে ইজ ফর্মড বাই সেন্ট্রিওল। তাহলে বেসাল বডি কে তৈরি করে? সেন্ট্রিওল বেসাল বডি বানায়। ওকে, সেন্ট্রিওল বেসাল বডি বানায়। তাহলে খেয়াল করো একটা জিনিস, যখন আমরা সিলিয়া ফ্ল্যাজেলার বললাম ইন্টারনাল স্ট্রাকচারটা একই, দেখো কিরকম ইন্টারনাল স্ট্রাকচারটা আছে তাদের। সিলিয়া এবং ফ্ল্যাজেলার অ্যারেঞ্জমেন্টকে আমরা বলি 9+2 অ্যারেঞ্জমেন্ট। সিলিয়ার এবং ফ্ল্যাজেলার যে মাইক্রোটিবিউলার অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টকে আমরা কি বলি বলো? 9+2 অ্যারেঞ্জমেন্ট। কেন 9+2 অ্যারেঞ্জমেন্ট? তার কারণ এই এখানে 9টা আছে পেরিফেরাল টিবিউল আর 2টো আছে সেন্ট্রাল টিবিউল। তাহলে দেখো এই যে পেরিফেরাল টিবিউল গুলো, খেয়াল করবে পেরিফেরাল টিবিউলের সংখ্যা কটা? হাউ মেনি পেরিফেরাল টিবিউলস আর देयर इन সিলিয়া ফ্ল্যাজেলা? আমরা যদি একটা সিলিয়া ফ্ল্যাজেলা ট্রান্সভার সেকশন করি, একটা সিলিয়া ফ্ল্যাজেলার যদি আমরা ট্রান্সভার সেকশন করি, দেখো তাহলে সিলিয়া ফ্ল্যাজেলা ট্রান্সভার সেকশন করলে দেখো পেরিফেরাল টিবিউল কতগুলো আছে? 9টা। এবং এই যে 9টা টিবিউল, তাদেরকে খেয়াল করো, তারা এরকম দেখতে। তাহলে এই 9টার মধ্যে দেখো আমরা একটাকে ড্র করছি, তাহলে এটা হচ্ছে টিবিউল, ধরো এটা হচ্ছে টিবিউল এ, এটা হচ্ছে টিবিউল বি। তাহলে টিবিউল বি যেটা আছে খেয়াল করো, তাহলে তাতে বলো তো কতগুলো প্রোটোফিলামেন্ট আছে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13।
আর তারপরে যেটা আছে এটাতে কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে বলো তো আমার কাছে এই যে পেরিফেরাল টিবিউল গুলো আছে, এই পেরিফেরাল টিবিউল গুলোকে আমি কি বলবো, সিঙ্গলেট, ডাবলেট না ট্রিপলেট, কি বলবো বলো তো একটু ঝটপট। Doublet. ডাবলেট তাহলে বলো পেরিফেরাল টিবিউল যেটা, এই পেরিফেরাল টিবিউলটাকে আমরা কেন ডাবলেট বলছি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কেন ডাবলেট বলো? কেন ডাবলেট বলো? দুটো টিউবিউল আছে বলে। ভেরি গুড। এই দুটো টিবিউল গুলোকে আমরা কি কি নামে ডাকছি? টিউবিউল এ এন্ড এই টিউবিউল টিবিউল বি। এন্ড টিবিউল এ এন্ড টিবিউল বি, ভেরি গুড। এই যে টিবিউল এ এন্ড টিবিউল বি বলো, টিবিউল বি যেটা, এখানে তুমি এক একটা যদি প্রোটোফিলামেন্ট নাও, এই প্রোটোফিলামেন্ট কতগুলো আছে বিতে? 13টা। 13টা এতে কতগুলো প্রোটোফিলামেন্ট আছে? 10টা। 10টা 10 প্রোটোফিলামেন্টস, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে তোমার কাছে বি এবং এ এই যে প্রোটোফিলামেন্টস গুলো আছে, খেয়াল করো এর যেটা এ সরি এ যে টিবিউলটা, এই এ টিবিউলটাতে তুমি দেখবে যে এর কাছে এরকম কিছু স্পাইক আছে, এরকম কিছু স্পাইক আছে যেটা দিয়ে ও নেক্সট টিবিউলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, বুঝতে পেরেছো? এটা দিয়ে কি করে ও নেক্সট টিবিউলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, বুঝতে পারলাম? তাহলে যদি আমি তোমাকে এই 9 টিবিউলটাকে ড্র করতে বলি, তাহলে দেখো তো এইভাবে তোমরা ড্র করতে পারবে কিনা। দেখো 1 2 3 4 5 6 7 8 9। প্রত্যেকটা এ টিবিউল যেটা বলো তো, এ টিবিউলের সঙ্গে এই লিঙ্কারটা আছে কিনা? হ্যাঁ স্যার। তাহলে প্রত্যেকটা এ টিবিউলের সঙ্গে দেখো আমরা এই লিঙ্কারটা রেখে দিয়েছি। বলো বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। বি 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 বি। এবার দেখো আমরা এই প্রত্যেকটা এ টিবিউলকে আবার কার সঙ্গে কানেক্ট করে রেখেছি দেখো, প্রত্যেকটা এ টিবিউল ইজ কানেক্টেড টু বি টিবিউল, প্রত্যেকটা এ টিবিউল ইজ কানেক্টেড টু, দেখো প্রত্যেকটা এ টিবিউল ইজ কানেক্টেড টু, কি বলবে বলো, বি টিবিউল। এ টিবিউল ইজ কানেক্টেড টু বি টিবিউল, কি বলছো? তাহলে এই যে এ টিবিউল বি টিবিউলের সঙ্গে কানেক্ট করেছে, এইটাকে আমরা কি বলছি, দিস ইজ নেমড অ্যাজ এ বি লিঙ্কার। কি এর নাম? এ বি লিঙ্কার, ওকে। আর সেন্টারে আমরা কি পাবো, সেন্টারে আমরা পাবো দুটো টিবিউল। তুমি বলো তো এই টিবিউল গুলো সিঙ্গলেট না ডাবলেট, কি মনে হচ্ছে দেখে? সিঙ্গলেট। সিঙ্গলেট, তাই না? সিঙ্গলেট। তাহলে এই সিঙ্গলেট গুলো দেখো একটা সেন্ট্রাল কানেক্টিভ আছে এবং এটা একটা সেন্ট্রাল শীথ দিয়ে কানেক্টেড, ক্লিয়ার? বলো এটা একটা সেন্ট্রাল শীথ দিয়ে কানেক্টেড। আর প্রত্যেকটা জায়গা থেকে খেয়াল করো, এই প্রত্যেকটা যে টিবিউল আছে, এই প্রত্যেকটা টিবিউল থেকে, এই টিবিউল থেকে আমরা একটা স্পাইক, রেডিয়াল স্পোক এটাকে আমরা বলি, এই রেডিয়াল স্পোকটা কতদূর পর্যন্ত এক্সটেন্ড করছে বলো? সেন্ট্রাল স্পিড পয়েন্ট সেন্ট্রাল শীথ পর্যন্ত দেখো, এ টিবিউল থেকে সেন্ট্রাল শীথ পর্যন্ত এটা এক্সটেন্ড করছে। তাহলে এই স্ট্রাকচার গুলোকে আমরা কি বলি, দিস আর দ্য রেডিয়াল স্পোকস, ক্লিয়ার? দিস আর দ্য রেডিয়াল স্পোকস। তাহলে বলো 9+2 ক্লিয়ার হলো? 9+2 সেন্ট্রাল টিউবওয়েল কি সবসময় হ্যাঁ দুটোই স্যার। থাকবে? এখানে দুটো, সিলিয়া ফ্ল্যাজেলা দুটো, কোনো জায়গাতে নাও থাকতে পারে। তাহলে এখানে 9+2 কেন বললাম বলো? তার কারণ 9টা পেরিফেরাল টিবিউল, দুটো সেন্ট্রাল টিবিউল। 9টা পেরিফেরাল টিবিউল যেটা, সেই পেরিফেরাল টিবিউল গুলোকে আমরা কি বলছি, এই পেরিফেরাল টিবিউল গুলোকে আমরা বলছি ডাবলেট। কেন? কারণ দুটো করে আছে। আর সেন্ট্রাল টিবিউল গুলোকে আমরা ডাবলেট বলবো না সিঙ্গলেট বলবো? সিঙ্গলেট, কারণ একটা আছে। তাদেরকে আমরা কি বলছি, C1 and C2 এই নামে ডাকছি তাদেরকে। দিস ওয়ান ইজ দ্য সেন্ট্রাল শীথ, দিস ওয়ান ইজ দ্য সেন্ট্রাল শীথ,
সেন্ট্রাল শিট। আর এখান থেকে দেখো এ টিবিউল গুলো থেকে আমরা দেখলাম এবি কানেক্টিভ বেরিয়েছে এবং আরেকটা রেডিয়াল স্পোক যেটা সেটা এক্সটেন্ড করেছে আপ টু দ্য সেন্ট্রাল শিট। বলো স্ট্রাকচার ক্লিয়ার? স্ট্রাকচার হ্যাঁ ক্লিয়ার? স্যার। ভেরি গুড। এখানে দেখো ডিফারেন্ট টাইপ অফ প্রোটিন আছে, তাহলে ন্যাচারালি তোমরা দেখবে টিবিউলিন প্রোটিন এখানে আছে, ঠিক আছে, তারপরে নেক্সিন প্রোটিন এখানে আছে, ডাইনাইন প্রোটিন এখানে আছে। একটা কোয়েশ্চেন জানতে চাই এক্সামে মাঝে মাঝে, এই যে তোমরা এ টিবিউলটা থেকে বলো তো আমরা কিছু এরকম এক্সটেনশন পেয়েছি না? এই এক্সটেনশন গুলোতে আমাদের কাছে কি আছে? এনজাইম আছে, এবং এই এনজাইম গুলোকে আমরা কি এনজাইম বলি জানো? দিস ইজ নেমড অ্যাজ ডাইনেইন এটিপিএস। ক্লিয়ার? বা ডিনেইন এটিপিএস। তাহলে এ কি কাজ করতে পারে বলো তো? এটিপি হাইড্রোলিসিস করতে পারে, এটিপি হাইড্রোলিসিস করে এডিপি পিআই এবং এনার্জিতে কনভার্ট করতে পারে। আর এডিপি পিআই এবং এনার্জিতে যদি কনভার্ট করে দেয় তাহলে বলো তো আলটিমেটলি এখান থেকে ফার্দার সে মুভমেন্ট করাতে পারবে এনার্জিটাকে কাজে লাগিয়ে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে সিলিয়া ফ্ল্যাজেলা, তাহলে বলো সিলিয়া ফ্ল্যাজেলা এটাকে আমরা কি বলবো? 1 নম্বর অপশন 9+2, 2 নম্বর অপশন 9+0, 3 নম্বর অপশন 9+3, 4 নম্বর অপশন সবগুলো কি হবে? 9+2 9+2 সিলিয়া ফ্ল্যাজেলা 9+2। এবং আরো মনে রাখবে যে যখন আমরা যে কোনো সিলিয়া বা একটা ফ্ল্যাজেলার স্ট্রাকচার দেখবো, ধরো এরকম একটা টিবিউলার স্ট্রাকচার হয়তো সিলিয়া ফ্ল্যাজেলা, এর মধ্যে আমরা অনেকগুলো মাইক্রোটিবিউলের একটা কালেকশন পাই, প্যারালালি অ্যারেঞ্জ কালেকশন অফ মাইক্রোটিবিউলস। দিস ইজ প্যারালালি অ্যারেঞ্জড কালেকশন অফ মাইক্রোটিবিউলস। এগুলোকে আমরা কি নামে ডাকি বলো? এক্সোনিম। এর নাম এক্সোনিম। তাহলে এক্সোনিমের বাইরে এই জায়গাটাকে দিস ইজ আওয়ার প্লাজমা মেমব্রেন। তাহলে দেখো তুমি সিলিয়া ফ্ল্যাজেলা দুটো জায়গাতে এই স্ট্রাকচারটা পাবে। বলো সিলিয়া ফ্ল্যাজেলাতে আমরা যে সেন্ট্রালি কালেকশন অফ প্যারালালি অ্যারেঞ্জড মাইক্রোটিবিউলস পেলাম, তাকে কি নামে ডাকবো? Axonym. আর এক্সোনিম যেটা, এই এক্সোনিমের বাইরে কি আছে? প্লাজমা মেমব্রেন। এক্সোনিমের বাইরে প্লাজমা মেমব্রেন। তাহলে আমরা যদি এখান থেকে এই স্ট্রাকচারটাকে ট্রান্সভার্স সেকশন করি, করে এখান থেকে যে এক্সোনিম পার্টটা পাবো না, সেই এক্সোনিম পার্টটার ডায়াগ্রামটাই আমি এতক্ষণ এখানে ড্র করেছি। বলো আমি কি বোঝাতে পারলাম? স্যার আরেকবার বলুন। বললাম এখান থেকে দেখো এটা সিলিয়া হোক ফ্ল্যাজেলা হোক, সেন্ট্রালে আছে এক্সোনিম, ওকে, এক্সোনিমের বাইরে প্লাজমা মেমব্রেন। তাহলে আমি যদি এটাকে এখান থেকে ট্রান্সভার্স সেকশন করি, তাহলে ট্রান্সভার্স সেকশন করে মাঝখানে যে এক্সোনিমটা পেয়েছি এটা হচ্ছে সেই এক্সোনিমেরই ডায়াগ্রাম। দেখো আমি এই যে মাইক্রোটিবিউল প্রোটোফিলামেন্ট বললাম না, এগুলো এক্সোনিমেরই ডায়াগ্রাম, এক্সোনিমের স্ট্রাকচার। তাহলে দেখো এই ডাবলেট যেগুলো বা সিংলেট যেগুলো, এরা প্রত্যেকই কি দিয়ে তৈরি? প্রোটোফিলামেন্ট। আর প্রোটোফিলামেন্টের ভেতরে ঢুকলে আবার তুমি কাকে পাবে? আলফা বিটা টিবিউলিন ডাইমার। বুঝলে? বইতে চলো হ্যাঁ স্যার। প্রথমে ডায়াগ্রামটাকে দেখে নিই। দেখো এটা চিনতে পারছো? 9+2 বলো। 9+2 ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা সেন্ট্রালে যে স্ট্রাকচার দেখেছিলাম সেটা এক্সোনিম, আর এক্সোনিমের বাইরে কে বসে আছে? প্লাজমা মেমব্রেন। মাইক্রোটিবিউলস যারা তারা ডাবলেট, ঠিক আছে। মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা এরকম দেখায়, এটাও এক্সামে কোশ্চেন দিতে পারে। সেন্ট্রাল যারা দেখো C1 C2 তারা ডাবলেট না সিংলেট? সিংলেট। তার বাইরে একটা সেন্ট্রাল শিট আছে আমাদের কাছে। রেডিয়াল স্পোক দেখো রেডিয়েট করেছে, রেডিয়াল স্পোক, এটা সেন্ট্রাল শিট, ওকে। এটা ইন্টার ডাবলেট ব্রিজ, মানে যেটাকে আমি কি বলছিলাম? এবি AB linker. লিংকার বা কানেক্টিভ, ঠিক আছে। তাহলে ইন্টার ডাবলেট ব্রিজ। তাহলে কোশ্চেনটা এখান থেকে ডায়াগ্রামটা তুলে বলো তো এবিসিডি দিয়ে দিলে হবে। এই কোশ্চেনটা চিনতে পারছো? এসেছিল এক্সামে? হ্যাঁ স্যার এসেছিল। আচ্ছা, নেক্সট চলো তাহলে সিলিয়া ফ্ল্যাজেলা পড়ি। কি বলছে এনসিইআরটি? বলছে সিলিয়া সিঙ্গুলার হচ্ছে সিলিয়াম, আর ফ্ল্যাজেলা সিঙ্গুলার হচ্ছে ফ্ল্যাজেলাম। আরো কিছু কথা আমরা যেটা আগে বলে ফেলেছি, কি বলতো সেটা নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে প্রোক্যারিওট পড়তে গিয়ে, যে প্রোক্যারিওটিক সেলের যে ফ্ল্যাজেলাটা সেটা কি দিয়ে তৈরি? ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। আর ইউক্যারিওটিক সেলের যে ফ্ল্যাজেলাটা সেটা কি দিয়ে তৈরি? এক্ষুনি দেখলে আমরা পড়লাম ইউক্যারিওটিক ফ্ল্যাজেলা, টিউবিউলিন প্রোটিন। তাই না? টিউবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। বাহ। তাহলে এরা হচ্ছে হেয়ার লাইক আউটগ্রোথ অফ দ্য সেল মেমব্রেন। সিলিয়ার স্মল স্ট্রাকচার which work as ওর, মানে দাঁড়ের মতো কাজ করে, ঠিক আছে, ওরের মতো, নৌকা চালানোর সময় ওরের মতো, causing the movement of either the cell or the surrounding fluid। তাহলে যখন এই প্যারামোসিয়াম এ তার সিলিয়াকে মুভমেন্ট করাচ্ছে, আইদার এই অর্গানিজমটাকে মুভ করাতে পারে, অথবা এই অর্গানিজমের আশেপাশে যে মিডিয়ামে অর্গানিজমটা ঘুরে বেড়াচ্ছে সেই মিডিয়ামটাকে মুভ করালেও এ নিজে মুভ করতে পারবে।
Flagella are comparatively longer and responsible for cell movement. The prokaryotic bacteria also possess flagella, but these are structurally different from the eukaryotic flagella. কেন বলো? কারণ prokaryotic এর flagella flagellin protein দিয়ে তৈরি, eukaryotic এর flagella tubulin protein দিয়ে তৈরি. The electron microscope study of cilium or a flagellum shows that they are covered with plasma membrane. নিশ্চয়ই চিনতে পেরেছি. The core structure is named as axoneme. কাকে বলবো axoneme? That possess, দেখো, that possess a number of microtubule running parallel to the long axis. Clear everybody? Axoneme কোন পার্টটা? that is enveloped by plasma membrane. Clear everybody বলো? হ্যাঁ স্যার এবার দেখো axoneme এর স্ট্রাকচারটা যেটা আমরা ডিসকাস করেছি. The axoneme usually has 9 doublet of radially arranged peripheral microtubule এবং a pair of centrally located microtubules. নিশ্চয়ই বুঝতে পেরেছো. Such an arrangement of axoneme microtubule is referred to as 9+2 array. তাহলে বলো তো আমরা কোন কোন জায়গাতে 9+2 অ্যারেঞ্জমেন্ট পাবো? সিলিয়াতে পাবো? ইয়েস অর নো? ফ্লাজেলা হ্যাঁ স্যার পাবো পাবো। The central tubule are connected by bridges and is also enclosed by a central sheath which is connected to one of the tubules of the each peripheral doublet by a radial spoke. চিন্তা পাচ্ছ নিশ্চয়ই. Thus there are 9 radial spokes. পরীক্ষায় কোশ্চেন জানতে চাইবে. যদি 9টা peripheral tubule থাকে তাহলে how many radial spokes would be there? নটাই Peripheral doublets are also interconnected by linkers যেটাকে আমরা AB linkers বলছিলাম. Both the cilia and flagella emerge from the centriole-like structure called as basal body. তাহলে দেখো centriole থেকে তৈরি হচ্ছে basal body আর এই basal body থেকে তৈরি হচ্ছে cilium flagellum. বলো NCERT কভার হলো? হ্যাঁ স্যার flagella ক্লিয়ার? হ্যাঁ এবার স্যার দেখো cilia flagellaর সঙ্গে অনেকটা ক্লোজ স্ট্রাকচার সেন্ট্রোজোমে, কিন্তু কোথায় ডিফারেন্সিয়েশনটা দেখলাম. প্রথম কথা, সেন্ট্রোজোম সেন্ট্রোজোম এটাকে আমরা প্লাস মাইনাস লিখতে পারি. প্রেজেন্ট কোথায়? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার প্ল্যান্ট সেলে থাকে ক্যারিওটিক সেল, অ্যানিমাল সেল, তাই না? অ্যাবসেন্ট কোথায়? প্রোক্যারিওটিক সেল প্রোক্যারিওটিক স্যার অ্যানিমাল সেলের মধ্যেও তোমরা দেখবে কোন কোন জায়গাতে অ্যাবসেন্ট আছে এগুলো. সেন্ট্রিওলের জেনে দেখো সেন্ট্রোজোম কথাটাকে আমরা ব্যবহার করি কেন? জোম মিন্স তোমরা আগের দিন পড়ে ফেলেছো স্টেবল বডি. সেন্ট্রো কথাটা এসছে ফ্রম সেন্টার, তাহলে দ্যাট ইজ লোকেটেড ক্লোজ টু নিউক্লিয়াস. তাহলে কেন আমরা এটাকে বলছি সেন্ট্রোজোম? লোকেটেড ক্লোজ টু নিউক্লিয়াস. আর জোম কেন? কারণ এ তার শেপ সবসময় চেঞ্জ করবে না. দিস ইজ এ স্টেবল বডি. তাহলে কেন সেন্ট্রোজোম? বলো সেন্ট্রোজোমের নাম সেন্ট্রোজোম হলো কেন? তার কারণ সেন্ট্রোজোম ইজ স্টেবল বডি হুইচ ইজ লোকেটেড ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, তাই তাকে আমরা বলি সেন্ট্রোজোম. বুঝতে পেরেছো? আর সেন্ট্রোজোমের মধ্যে ইউ ক্যান হ্যাভ টু প্যারালালি অ্যারেঞ্জ সেন্ট্রিওলস. দেখো এই একটা সেন্ট্রিওল, সরি এটা হচ্ছে প্যারালালি কেন অ্যারেঞ্জ থাকবে? দ্যাট ইজ পারপেন্ডিকুলারলি অ্যারেঞ্জ, তাই না? সেন্ট্রিওল, এইটা একটা সেন্ট্রিওল, তাহলে এরা দুজন কেমন ভাবে আছে বলো? দে আর লোকেটেড রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার. আর তার সঙ্গে আমরা কিছু পেরিসেন্ট্রিন প্রোটিনস পাচ্ছি, তাহলে তাকে আমরা বলি পেরিসেন্ট্রিওলার মেটেরিয়াল. পেরিসেন্ট্রিওলার মেটেরিয়াল. আর এরা দুজন মিলে তৈরি করলো সেন্ট্রোজোম. তাহলে বলো সেন্ট্রোজোমের কম্পোজিশন কি কি আছে? দুটো সেন্ট্রিওল, রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার, আর পেরিসেন্ট্রিওলার সাবস্টেন্সেস যেমন পেরিসেন্ট্রিন প্রোটিন. বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার শীঘ্রই স্ক্রিনশট নাও, এই জায়গাটা একটা স্ক্রিনশট নাও, ঝটপট স্ক্রিনশট নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট. হয়েছে? হ্যাঁ স্যার হুম